এই ভাঙড়ে কুখ্যাত সিপিএমের হারমাত সেই সৌগাত মোল্লার নেতৃত্বে, মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ভাঙড়ের বুকে আমাদের অসহায় ভাইদের জীবন কেড়ে নিয়েছে এই মেলা মাঠ থেকে। সেই কথা আমরা ভুলিনি। আমরা বদলা নেব না, আমরা বদল নেব। আমরা মানুষের প্রতিক্রিয়ায়, মানুষের ভোট নিয়ে, মানুষকে সঙ্গে নিয়ে আমরা বদলা নেব। আমরা মালির বদলা মাল নেব না। আমরা আইনের দ্বারস্থ হয়েছি, সব কিছু আইনের উপরে আছে। আমরা নওশাদ ভাই বলেছে, আশ্বস্ত করেছে, আমাদের প্রত্যেকটা কর্মীর এক এক ফোঁটার রক্তর হিসেব আমরা আইনের কাছ থেকে বুঝে নেব হিসেবে কলমে। সেটা মাথায় রাখবেন। আরও ধন্যবাদ জানাবো এই ভাঙড়বাসীকে, বিশেষ করে 2 নম্বর ব্লকে জনগণ যে হিসেবে আমাদের, যেখানে আমাদের প্রার্থীরা টিকা ছিল ওই হারমাতদের সঙ্গে লড়াই করে এবং প্রশাসনের সঙ্গে লড়াই করে সেখানে মানুষ আমাদের প্রার্থীদেরকে 2 হাত ভরে আশীর্বাদ করে ভোট দিয়ে মানুষ জিতিয়েছে। আজকে বক্তব্য দেওয়ার জায়গা নয়, কারণ দলের প্রতিষ্ঠাতা দিবস আমাদের। আজকে উৎসবে আমরাও আত্মহারা হয়ে আছি, কারণ আমাদের দলের চতুর্থ প্রতিষ্ঠাতা দিবস। সেই উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জায়গা অনেক থাকবে। আগামী লোকসভা ভোট আসছে, এই ভাঙড়বাজি বুঝিয়ে দেবে, এই ভাঙড়বাসী বুঝিয়ে দেবে নওশাদ বাবার পাশে কতজন আসে। আজকে সবার বক্তব্য আমি শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, ভাঙড়বাসী জিন্দাবাদ। ধন্যবাদ ফিরোজকে। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের দলের একনিষ্ঠ কর্মী, যিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন আমাদের দলের কালার সেট করে, আমাদের সকলের প্রিয় সুরাজ সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবে। হ্যালো, সবাইকে নমস্কার জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য রাখছি। আমি বোদরা অঞ্চল থেকে আসছি। ভাইজানের নীতি অসুস্থ দেখে আমার ইচ্ছা হলো ওই সাজার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ঝান্ডার যে কালার, সেই সাজার ইচ্ছা ছিল, তাই আজকে পূর্ণ করলাম। বোদরা অঞ্চল থেকে আসছি। বড় ভাইজান যেখানে অত্যাচার হয়েছিল সেইখান থেকে আসছি আমি। এই কিছু বলে আমার বক্তব্য শেষ করছি। যাক, বড় ভাইজানের ভালোবেসে উনি যেটা বলতে চেয়েছিল কাঁচদিয়া, সেই কাঁচদিয়ায় ওনার বাড়ি। উনি আমাদের দলীয় যে কালার, ঝান্ডার কালার বা এ কালার, উনি ওনার শরীরে ম্যাচ করে আমাদের ভাঙড় বিজয়গঞ্জ বাজারে এসছে। আমরা এই প্রোগ্রাম থেকে ওনাকে আরও একবার সকলে মিলে করতালি দিয়ে অভিনন্দন জানাবো। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ভগবানপুর অঞ্চল থেকে অগণিত আইএসএফ কর্মীবৃন্দু এবং চালতেবেড়িয়া অঞ্চলের পঞ্চায়েতের সদস্য এবং ক্যাশিয়ার শামসুর রহমান স্টেজে চলে এসো। শামসুর রহমান স্টেজে চলে এসো। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন সেই আমাদের সকলের প্রিয় পরিচিত ওহিদুল ইসলাম, বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্য, সকলের প্রিয় ওহিদুল ইসলাম। সকলে একবার করতালি দিয়ে ওহিদুল ভাইকে অভিনন্দন জানাবো। আচ্ছা, আর একটা বড় মিছিল আসছে। আমরা বক্তারা বক্তৃতা যখন ডাকবে তখন কিন্তু আমরা তাদেরকে আর ধন্যবাদ বা শুভেচ্ছা কিছু জানাতে পারবো না, তাই কেউ কোনো মাইন্ডে নেবে না। সকলে একে একে চলে আসুন। বক্তৃতা শুরু হয়ে গিয়েছে, শুরু হবে, চলবে। চাচা খুশি হয়ে আমাদের ভাইকে, আচ্ছা সময় ওহিদুল ভাইকে একটু বেশি দিতে হবে, তিনি বলবেন। ওহিদুল ভাই এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছে। সকলে চলে আসুন, যারা মিছিলে আসছে সকলকে আরও একবার শুভেচ্ছা ও ভালোবাসা জানায় এই প্রোগ্রাম থেকে। ভগবানপুর এবং চালতেবেড়িয়া উভয় মিলে হাজার হাজার মানুষ, সকলে একবার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আইএসএফ আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, 21শে জানুয়ারি জিন্দাবাদ। এই নওশাদ সিদ্দিকী মসজিদায় সুরাজ আমরা চলে যাচ্ছি সরাসরি। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন ওহিদুল, পঞ্চায়েত সমিতির সদস্য, সাথে পোলেরাট 1-2 আছে। রাজিবুল বাবুসোনা স্টেজে এসো। ফের এই সাইড থেকে পোলেরাট 1-2 এবং ভগবানপুর হাজার হাজার মানুষ। চলো, শানপুকুর আছে। আইএসএফ আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ ভাই জিন্দাবাদ। এ আমার ভাই, তোমার ভাই নওশাদ ভাই জিন্দাবাদ। এ ভাঙড়বাসী বলছে তাই, ভাই জান তোমায় চাই, ভাই জান জিন্দাবাদ, ভাই জান জিন্দাবাদ। 21শে জানুয়ারি জিন্দাবাদ। ভগবানপুর থেকে রাজিবুল বাবুসোনা ওপরে চলে আসবেন এবং পোলেরাট 1-এর বিরোধী দলনেতা পঞ্চায়েতের আমিনুদ্দিন
বড় ভাই চলে এসো। আমরা দেখতে পাচ্ছি দুদিক দিয়ে দুটো মিছিল ঢুকছে। এই মিছিলের জনসংখ্যা একটু দেখো। যে সমস্ত প্রশাসন বন্ধুরা আছেন, আমাদের যে জমায়েত আসছেন সেই জমায়েতকে আপনারা নিজ হাতে যাতে সুস্থ এবং স্বাভাবিকভাবে আমাদের সভাস্থলের সম্মুখে আসতে পারে আপনারা একটু দায়িত্ব একমাত্র বিধায়ক যিনি মানুষের হকের কথা বলছে, গরিবের কথা বলছে, কৃষকের কথা বলছে, শিক্ষার কথা বলছে, অসহায় ব্যক্তিদের কথা বলছে, তাকে রোখার জন্য আজ তৃণমূলের সব গুন্ডারা একত্রিত হয়ে কালীঘাটে গিয়ে আমাদের প্রোগ্রামটা ক্যান্সেল করে ওখান থেকে অন্য জায়গায় সরাতে হলো। আমরা সর্বদাই আমাদের বিধায়ক এবং আমরা মহামান্য আদালতকে সম্মান করি এবং সব আদর্শকে মানি, আমরা প্রশাসনকে মানি। সেই কথা মাথায় রেখে আজ ভাঙড়বাসীর উদ্দেশ্যে, ভাঙড়ের যে আইএসএফ নেতৃত্ব নওশাদ ভাইয়ের নির্দেশে আমরা যে তৈরি হয়েছিলাম, তার আমরা এক ডাক দিয়েছিলাম যে আমরা কলকাতার বুকে যাব না, আমরা ভাঙড়ের বুকে সেই মেলা মাঠে আমরা ঐতিহ্যবাহী আমাদের যে দলের প্রতিষ্ঠাতা দিবস আছে সেটা করিয়ে দেখিয়ে দেবো। আমাদের অল অঞ্চল নেতৃত্বের এক ডাকে আমরা এখানে আজকে বুঝিয়ে দিয়েছি ভাঙড়ের মানুষ, ভাঙড়ের আপামর জনগণ নওশাদ ভাইয়ের পাশে আছে। আমাদের কলে সাড়া দিয়ে আজকে জনসমুদ্র ভাঙড় মেলা মাঠে হয়ে গেছে। সব থেকে বড় কথা কি জানেন, এই 293টা এমএলএর ভিতরে কোনো এমএলএকে কিন্তু মমতা ব্যানার্জি আটকাচ্ছে না, অভিষেক ব্যানার্জি আটকাচ্ছে না, কিন্তু একজনকে আটকাচ্ছে, সেটা হলো নওশাদ ভাইকে। কারণ ওনারা জেনে গেছে যে ভাঙড় বলে নয়, এই পশ্চিমবাংলায় যদি বিরোধী দল যদি থাকতে হয় তৃণমূল বিজেপির বিপক্ষে, সে হলো একজন, আর সে হলো গরিবের কণ্ঠ, লক্ষ লক্ষ যুবকের কণ্ঠ নওশাদ সিদ্দিকী ভাইজান। আমরা নির্বাচন দেখেছি না, গত কয়েক মাস আগে আমাদের বুকে নির্বাচন হয়ে গেছে। নির্বাচন আপনারাও দেখেছেন নন্দীগ্রামে নির্বাচন হয়েছে, বিরোধী দলনেতা সেখানে শুভেন্দু অধিকারী আছে। কি হয়েছে সেখানে দেখেছেন? একটা মায়ের কোল ছাড়তে, একটা ভাইয়ের গাইতে রক্ত বার হতে, একটা বিরোধীদের নমিনেশনে আটকাতে কোনো কিছু হয়নি। কেন হয়নি বলুন তো? তৃণমূল আর বিজেপি এরা হচ্ছে শুধু মাইকে আর টিভির সামনে এসে ওরা বিরোধী করে, কিন্তু রাতের অন্ধকারে সব এক। কারণ এই তৃণমূলের মূল এজেন্ডা হচ্ছে মমতা ব্যানার্জি, মূল এজেন্ডা হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের নির্বাচনে কি দেখেছি? এই মেলা মাঠে যেখানে আমাদের কর্মীরা নমিনেশনের জন্য ভোগালী 2 এর একটা বড় মিছিল ঢুকছে, ভোগালী 1 এর আমাদের অঞ্চল নেতৃত্বের উদ্দেশ্যে বলবো, আপনারা ধীরে ধীরে মিছিলটা ঢুকে দিন। আমরা দেখেছিলাম কি যে নির্বাচনে আমাদের কর্মীরা, আমাদের প্রার্থীরা যারা বিডিও অফিসে নমিনেশন করতে গিয়েছে, পঞ্চায়েত সদস্য এবং উপস্থিত আমার ভাই সকলকেই আন্তরিক অভিনন্দন ও নতুন বছরের শুভেচ্ছা আমার পক্ষ থেকে, আমার অন্তরস্থল থেকে। আর একটা কথা বলবো, আমার এই দলের সব যারা ভাইরা এসছেন বাইকগুলো নিয়ে স্বাস্থ্যকেন্দ্রের এখানে রাখুন, ওখানে রাখার জায়গা আছে। ভাইজান আমাদেরই সবাই তো আমরা চেষ্টা করব আমাদের দ্বারা একে অপরের যাতে অসুবিধা না হয়। ভাইজান আমাদের এটা শেখায়নি, তাই প্রত্যেককেই বলবো গাড়িগুলো নিজ নিজ দায়িত্বে স্বাস্থ্যকেন্দ্রের সামনে এখানে রাখার জায়গা আছে, এখানে রাখুন। আমি ভাইজানদেরকে, উপস্থিত আমার ভাইদেরকে, বাবাদেরকে একটা দুটো করে কথা জিজ্ঞাসা করব। আজকেরে আমরা এখানে উপস্থিত হতে পেরে খুশি না অখুশি? যদি এখান থেকে কলকাতায় আমরা যেতে পারতাম আরো বেশি খুশি হতাম তো। কলকাতায় কেন যেতে পারেনি জানেন তো? আমি এখানে ইতিহাসের পাতিহাস, ভূগোলে গোল, অঙ্ক কষে কষে হয়েছি পাগল, এই গল্প বলবো না। এখানে হাঁস মুরগির চিঠি লেখার গল্প বলবো না। হাঁস তুমি কিভাবে ডিম পাড়ো তোমার কষ্ট হয়, মুরগি তোমার কি ডিম পাড়ো তোমার কষ্ট হয়। আজকে দেখুন পশ্চিমবাংলার অবস্থা, দেখুন যে ভাঙড়ের মানুষ নতুন পথ দেখায়, ভাঙড়ের মানুষ ইতিহাস তৈরি করে, সেই ভাঙড়ের মানুষকে আজকে কলকাতার রাজপথে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস করতে বাধা দিয়ে রেখেছে এই বর্তমান শাসক দল। তাই বলবো বর্তমান শাসক দল অঙ্ক কষতে ভাবতে ভূগোলের মতো হয়ে গেছে। ইতিহাস পড়ছে,
দেখুন, ভাঙড়ের মানুষ ইতিহাস গড়ে, ভাঙড়ের মানুষ ইতিহাস লেখে। আর আমাদের বর্তমান শাসক দলের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিহাস রচনা করেছেন সিঙ্গুর আন্দোলন, জানেন তো? বড় বড় বিখ্যাত পণ্ডিতদের নাম সেই ইতিহাসের পাতা অক্ষরে অক্ষরে আছে। শুভেন্দু অধিকারীর নাম, আমাদের মাননীয়ার নাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, রবীন্দ্রনাথ ভট্টাচার্যের নাম। সেই ইতিহাস আমাদের স্কুলে স্কুলে পড়ানো হবে। বর্তমান অবস্থা দেখুন, আমরা যদি সেই ইতিহাস পড়ি তাহলে পুরো আমাদের ছেলে আছে, মেয়ে আছে, ভাইরা আছে, বর্তমান তারা জানতে পারছে যে বর্তমান সরকার একটা চোর কুলাঙ্গার, বর্তমানে সরকার নেতারা কুলাঙ্গার, বর্তমান চোরের দল, তারা ডিজে থেকে উপরের স্তর পর্যন্ত চোর চোর চোর। আমরা সেই চোরদের কথা আবার ফের স্কুলে পড়বো? জিজ্ঞাসা করছি, পড়বো কি? ইতিহাস কেন পড়ি আমরা? পিছনের কথাগুলোকে, অর্থাৎ প্রাচীন যুগের কথাগুলোকে মধ্যযুগের মানুষ, অর্থাৎ আধুনিক যুগের মানুষ পুরানো দিনের কথা জানতে পারে। যেমন আমরা জেনেছি আইয়ামে জাইলিয়াতের যুগ, আমাদের ভাঙড়ও সেরকম ছিল। কিন্তু আমরা এমন এক নেতার আদর্শে আদর্শিত হয়েছি, সেই নেতা আমাদেরকে আইয়ামে জাইলিয়াতের যুগ থেকে, অন্ধকারের যুগ থেকে আলোর দিশা দেখাচ্ছে। আর বর্তমানে আমরা এই ভাইজানের আদর্শে বর্তমানে সেই আলোর পথ দেখবো ইনশাআল্লাহ। সবাই বসুন ভাইজান, বসুন বসুন। তাই একটাই কথা যাওয়ার আগে বলবো, আগামী 2023-এ 21শে জানুয়ারি হাতিশালায় যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় আমিও কেস খেয়েছি। আমার কোনো ক্ষমতা নেই কাউকে মারার, কোনো ক্ষমতা নেই কাউকে কোনো কথা বলার, কোনো ক্ষমতা নেই কারো ঘর ভাঙার, কোনো ক্ষমতা নেই কাউকে হাফমার্ডার করার। কিন্তু আমার মতো একটা বিকলাঙ্গ ব্যক্তির নামেও দুটো কেস। তাহলে দেখুন বর্তমানে সমাজ ব্যবস্থা কেমন চলছে। তাই সাধারণ মানুষকে বলবো, technology is the sum total of all the different by technicians can be changes the environment. কিন্তু আমি মনে করি আমরাই পারি এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার এবং আগামী দিনের সুন্দর ভারতবর্ষ, সুন্দর পশ্চিমবাংলা দেখার। তাই আমরা আজকের থেকে অঙ্গীবদ্ধ হলাম, আমরা আমাদের সমাজবদ্ধটাকে কাঁধে কাঁধ মিলিয়ে ভাইজানের দেখানো পথটাকে লক্ষ্য করে আমরা সুন্দর ভাঙড়কে গড়ে তোলার এবং সুন্দর পশ্চিমবাংলাকে গড়ে তোলার লক্ষ্যে এবং নতুন শিক্ষার আলোয় আলোকিত হওয়ার। তাই সবাইকে বলবো